কালকে তো জ্যাঠাবাড়ি থেকে আসার সময় পুরো ভিজে গেছিলাম, মানে বাড়িতে আসতে আসতে যখন বেরিয়েছিলাম তখন খুব মেঘ করেছিল। তো বড়মা বললো যে আজকে যেতে হবে না। আমি ভাবলাম যে যদি এখন না বেরোয়, বৃষ্টি নামলে তাহলে তো যেতেই পারবো না। তো তারপরে চলে আসলাম। অটোর ভিতর যখন বসেছিলাম ফিস করে পড়ছিল। ট্রেন থেকে নেমে যেই আমাদের স্টেশন থেকে নেমেছি নিচের দিকে, তখন ঝপঝপিয়ে বৃষ্টি। মেঘাকে এই তখন করবো মেঘাকে আর মাকে তো একটা বাড়ি রেখে আসলাম, আর আমি আর মেঘনা চলে এসেছিলাম। তো পুরো ভিজে গেছিলাম, সেই জামাকাপড়গুলো সব কাচলাম, রান্নাবান্না সব হয়ে গেছে। ওইদিকে রাস্তায় মেলেছি আর এদিকে উঠোনে মেলেছি, অনেকগুলো কেচেছি। আর দাদাভাই কাজে বেরিয়ে গেছে, আর এদিকে মেঘা বায়না শুরু করেছে ও টাক। মানে আমি ভাবছিলাম যে কিছুদিন পরে চুলটা কাটবো, কিন্তু ওই যে বান্ধবী টাক হয়েছে। তো মানে পাড়ায় যে কটা বাচ্চা আছে আর কি, সবার চুল ফেলা হয়ে গেছে মাথা। তো বলছে মা আমারও খুব গরম লাগছে, আমারও টাক করে দাও। আর মেঘনা কী করতো ছোটোবেলায়, মানে চুল একদিনে কখনো মাথা টাক করা যেত না, 3 দিন লাগতো একটু টাক করতে। আর এদিকে দেখো মেঘাও বলেছে মা আমার খুব গরম লাগছে, চুলগুলো বড় বড় হয়ে গেছে, টাক করে দাও। তো স্কুল ছুটির পর থেকেই বলছে আমাকে টাক করে দাও। তো ভাবলাম যে না, জ্যাঠাবাড়ি ঘুরতে যাবো ভাবছিলাম, তারপরে 25 বৈশাখে মেলায় গেলাম, ওই জন্য ভাবলাম যে পরে কেটে দেবো চুলটা। তো এখন ঘোরাটোরা সব কিছু হয়ে গেছে, আর কোথাও যাওয়ার নেই সেরকম একটা। তো ভাবছি আজকে কাটবো না, ভাবছিলাম শুক্রবারে কাটবো। তো মেঘা বলছে মা আজকেই কেটে দাও। তো দেখো একা একাই তিরি সব কিছু নিয়ে এসছে, চুল কাটতে হবে। মেঘা নিচে নামো। কালকে যে ভিডিওটা করা হয়েছিল সেটা তো আর এডিট করা হয়নি, তো ভাবছিলাম আজকে আর ব্লগ করবো না। তো মেঘা খুব বায়না করছে চুল কাটবে, কাটবো, তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। যাই হোক, শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা। আশা করছি তোমরা যে যেখানে আছো সকলেই ভালো আছো, সুস্থ আছো। আমি আমার পরিবারের সকলকে খুবই ভালো। আমি সুপ্রিয়া, আমার সকল প্রিয় বন্ধুদের আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা দিলে আজকের ব্লগটি শুরু করছি। আর হ্যাঁ বন্ধুরা, আমার এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তোমাদের কাছে। আশা করছি তোমাদের খুবই ভালো লাগে। এখন বাজে 10:30। এখন থেকে আমি ব্লগটি শুরু করি। তো চলো ব্লগটি দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালোই লাগবে। চলো মেঘা, চলো চলো চলো, তাড়াতাড়ি টাক করে দেবো। টাক না করলে হয় না, না টাক করতে হবে না। জিনিসপত্র এনেছি, চলো টাক করে দিই। মেঘনার চুল কখনোই আমি ফেলতে পারতাম না, মেঘনার বাবাই ফেলতো, কারণ ও যা করতো চুল কাটার সময়। আর মেঘার চুল আমি ছোটো থাকতে, মানে ছোটোবেলা থেকে আমি কাটি। ঠাকুমাকে বলো তো একটা ধূপকাঠি নিয়ে জ্বালিয়ে দিতে দাও, রান্না করে দিতে। সেটা মেঘলাকেও টাক করে দেবো না, কেন দরকার নেই। না এখন মুখে মেঘো না, চোখে জ্বালা করবে। মশা কামড়াচ্ছে কি? যাও ধূপকাঠিটা দাও তো আমার কাছে। খুব মশা, আর কামড়াবে না, আর কামড়াবে না। ধূপকাঠি দিয়ে দিয়েছিলে, আর কামড়াবে না। মজা ছিল, মশা করে বসে থাকো। আমার শোনা ভালো কথা ছিল। এখানে কি সুন্দর টাক করে দেবো আমার মাকে আমি। একটু নড়বো না, দেখা লাগছে শোনা নেই, তাই তো দেখা লাগে না। তোমার বাবা এসে দেখবে মাথার চুল কোথায় গেছে, তুমি কি বলবা? কাকে নিয়ে গেছে, তাই তো। যদি কেউ বলে টাক বেলচা না চাবি দিয়ে গেলে না, তুই বলে চুলা লাগু ফেলা। এই তুই কেটে দিলাম একটু হয়ে গেছে, একটু মাথা কোথাও কাটবে না, দেখবা না তুমি। রান্না করেছিলিস টাক করার সময়? আমার টাকাটা আরো ভালো লাগে। আজকে করে দাও বাবা। কেন কি হয়েছে কি হয়েছে একটু করে দিই। কে করে দিয়েছিল তোকে? তোর মা পারে না? হ্যাঁ বিছানা পরে ডাকে। চুল ধরছি, তুই ফেলে দিচ্ছি, ধরছি না তো।
এবার সামনে দিয়ে আমার দিকে ঘুরে বসো, তোমার আমার দিকে ঘুরে বসো, ঘুরে বসো, ঘুরে বসো, ঘুরে বসো। এবার নিচে হও তো, একটু মাথা নিচে করো তো, একটু মাথা নিচে করেছো না, মাথা নিচে করো। আমি তোমার কাছে টাকালো হই, তাই না? হ্যাঁ আমি বাবার কাছে টাকালো হই না। দিদি তো বাবার কাছে টাকালো হয়, তাই না? হ্যাঁ। আমি ধীরে ধীরে বড় হয়ে গেছে, আর টাকলা হবে না কোনদিনও। নড়ো না বাবা, নড়ো না, নড়লে কিন্তু মাথা কেটে যাবে। তুই চুল ফেলা দিবি? তুমি নড়ো না বাবা, নড়ো না আমার সোনা বাবা, আমি ফেলে দিচ্ছি দাদা, নড়ো না তুমি বাবা। আমি চুল ফেলে দিচ্ছি। ব্যথা লাগছে বলবা কিন্তু। মাথায় হাওয়া লাগছে বলো, লাগছে? অল্প কটা চুল রাখে দাও, সবাই মিলে টাকলো হয়েছে, তাই না? আর চাক্কা দিলে ওইটু করে থাক, সবাই হাসবে। ওরে হাত দে দেখি। চুল কোথায় গেল রে? পাকে নিয়ে গেছে। কলা গাছের গোড়ে রাখবা, তাহলে এটা চুল সিল্কি হবে আর ভালো হবে। কলা গাছের গোড়ে রাখবা। হ্যাঁ, নাই আমাদের পুকুরে আছে পুকুরে। দাঁড়াও একটু হাঁটু। হ্যাঁ চলে গেছে, কপাল অব্দি চুল হবে আমার সোনার। ওই গেছে টাকার কত টাকা? একটা আছে কিনা তাই দেখছি। ও বাবা, ও মা, আমাকে তো টাকা করার সময় টাকা দিতে, বুনুকে টাকা দেবা না? টাকা লাগে না, বুনু এমনিতেই টাকা। তাই মেঘনা যখন ছোট ছিল ওকে টাক করতে হলে ওর হাতে আগে টাকা দিতে হবে 10-20 টাকা, তারপরে টাকা, নাহলে টাকা হবে না। কত বায়না ছিল। আর মেঘা হচ্ছে না শোন, আমি একদম টাকা পয়সা কিছু চাই না, তাই তো? শুধু টাকা। বাবা একটা দুধে দিলে টাকা, তাই না? আমি আর থেকে আমি কবে হয়ে গেছি। বাবা কোথায় যাচ্ছে সেটা এসে এই যে খালি হাত। বন্ধুদের বলো কেমন হয়েছে, দেখো কিছু তো হাওয়া পড়ছে। কেমন হয়েছে চুলকাটা? খুব সুন্দর হয়েছে। চুল লাগবে দেখতে টাকা আসছে। বেশি সময় লাগলো না, একটুখানি সময় লেগেছে। তুই টাক দিয়ে চুল কাটতে পারবি সব জায়গায়, চুল কালে। আসলে দেখি হাতে নখ হয়েছে কিনা। বসো, বসো, বসো। ধূপকাঠিতে কিন্তু পা পুড়ে হাত পুড়ে যাবে। এই দেখ আমি এটা দিয়ে দিই। এখানে বিলেট থাকলে ধরবো না, এখানে বসে তখন পাতা নিয়ে আসি। হ্যাঁ, এখানে বসে থাকো, রোদ্দুরে আসবে না। মাঠে যাই, পাতা নিয়ে আসি। মাকে বললাম, মা তো কচুলতি রাখতে গেল না, আমি নিয়ে আসি, তারপরে গেটেও মাথায় দিয়ে দেবো। কি দিয়ে বাঁধবা? বাবা কি দিয়ে বাঁধবা? কিছু কিছু না। এই কথা পেয়েছি। এখন বর্ষাকাল তো, মানে বৃষ্টিতে তলিয়ে গেছে, মাঠ পাওয়া যায় না। তো ওই বাড়িটার সামনে হয়েছিল কটা গাছ, এই পাতা দিলে মাথার চুল কালো হয়, ঘন হয়। তো আমরা তো এখন টাক হতাম, আমার মাও এই পাতাগুলো বেটে তারপরে মাথায় বাড়ি দিল। বসো। খাবো না তো। না না, মাথায় দিই, বসো। ও এই পাতা কোথায় পাওয়া যায়? হ্যাঁ, দাও কী করবো তুমি? আমি খেলবো। ওই যে এইগুলো এইগুলো এই রাখো, এইগুলো এইগুলো। এগুলো তো গাছের পাতাগুলো নিয়ে যাবো, তাই থেকে আচ্ছা দাঁড়া দাঁড়া। মাথা যদি কেটে যায় চুল কাটার সময়, তাহলে কিন্তু এই পাতা দিলে খুব জ্বালা করে। মেঘার মাথা কোথাও কাটেনি, নড়লে আবার কাটতো, তো নড়েনি, চুপচাপ বসেছিল। এটা দিয়ে 10-15 মিনিট পরে তারপরে ছিঁড়া করে দেবে। মাথাটা যখন শুকিয়ে যাবে, কি লাগাচ্ছ? পাতা দেওয়া। কি করে রাত করলে? হুম,
হাতটাই কালো হয়ে গেছে, চুলও কালো হয় পাতা রঙে। রসুনটা দিয়েছিল? আমি তো পুরো ভরে দিয়েছিল। হ্যাঁ, ওই তো ওই ওদের বাড়ি রিকদের বাড়ি ছানা খেয়েছি, অনেকগুলো নিয়েছি। হয়ে গেছে, এ দেখো হাত কালো হয়ে গেছে পুরো, এই পাতা দিলে চুলও কালো হয়। এখন সাদা করে দেবে না? স্নান করবো তারপর শুকাবো সব কিছু। ও হাতে তুমি তো ছকা এটা যখন শুকিয়ে যাবে তারপর স্নান করে দেবো। এই 10 মিনিট জন্য মেঘার মাথায় তো পাতা রস দিয়ে দিয়েছি, আর 10-15 মিনিট লাগবে শুকাতে, শুকিয়ে গেলে তারপর স্নান করিয়ে দেবো। আর ওকে ভাবছিলাম স্নান করিয়ে তারপর একটু পরিয়ে ঘুম পাড়িয়ে দেবো, কিন্তু ও সেই সকাল থেকে বায়না শুরু করেছে টাক করবে। তো আজকে দুপুরে ঘুম পড়াবো না, ঘুম থেকে উঠবে বিকালে পড়াবো। তো এখন ওটা শুকাই গেলে স্নান করিয়ে তারপরে ঘুম পাড়িয়ে দেবো, বিকালবেলা উঠবে কি করিয়ে দেবো। অনেকগুলো হাতের কাজ দিয়েছে, ছুটির কাজ, সেগুলো তো করানো হয়নি। জ্যাঠাবাড়ি গেলাম, ওখানে 2 দিন চলে গেল, তারপরে মেলায় গেলাম, সেগুলো করানো হয়নি। যাই হোক প্রিয় বন্ধুরা, আজকের ব্লগটি এই পর্যন্ত। তোমরা যে যেখানে থাকো সকলে ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরবর্তী ব্লগে। টাটা টাটা করে দাও। টাটা।